পৃথিবীতে ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া মনে হয় যাবেই না। তো আজকে আমি রাতের বেলা আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাগানের কিছু ফুল। তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে ভাবলাম আমার বাগানের যে রাতে কি সুন্দর ফুল ফুটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই তোমরা? আশা করি আমার ভাই বোনেরা সবাই ভালো আছে। তো সকাল সকাল আপনাদের ভাইয়া এখানে ড্রেসিং টেবিলের সামনে একটু সাজুগুজু করে সে কিন্তু কাজে বেরিয়ে গেছে, আর আমার জন্য রেখে গেছে এক গাদা কাজ। তো বাহিরে অনেক বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন। এই যে ফ্যানের নিচে অনেকগুলো কাপড় চোপড় শুকাতে দিয়েছি, আর এখন কিন্তু কাপড় চোপড়গুলো শুকানো হয়ে গেছে। তো রাতের বেলা এগুলো আমি মেলে দিয়েছিলাম। কি আর করব বলেন, বাহিরে কাপড় চোপড় শুকাতে দেওয়া যায় না, আসলে বাহিরে কয়েকদিন যাবত অনেক বৃষ্টি। তো রাতের বেলায় এগুলো শুকাতে দিয়েছিলাম ফ্যানের নিচে। তো এখন সকালবেলা সেগুলো একটু গুছিয়ে রাখছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠি, আজকে এটাই আমার প্রথম কাজ। কি আর করা বলেন, আর এগুলো আমি ছাড়া কি বা গোছাবে, তার জন্য এগুলো আমাকেই গোছাতে হয়। তো ক্যামেরায় আজকে সকালের নাস্তাটাও সেরে নিয়েছি, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, বাচ্চাদেরও খাইয়েছিলাম। তো এখন প্রায় 10:30টার মতো বেজে গেছে, তাই ভাবলাম ওদেরকে একটু দুধ গরম করে দেই। আর আমি যে যে মানে কৌটোর ভিতরে দুধ রাখি, সেই দুধটা আসলে শেষ হয়ে গেছে, তাই প্যাকেট থেকে আবারও একটু বের করে নেব। তার জন্য এই যে আমি এভাবেই রাখি, যেমন পলিথিনে ভরে, তারপর কিন্তু আবার বক্সে রাখি, তা না হলে যে যে গুঁড়ো দুধ সেটা কিন্তু শক্ত শক্ত হয়ে যায় বা দলা পাকিয়ে যায়। তার জন্য আমি পলিথিনে করে তারপর কিন্তু আমি বক্সে ভরে রাখি। তো এখন আমি একটু দুধ ঢেলে নেব। আর আমি কিন্তু আমাদের বাচ্চাদের যে এই যে ডিপ্লোমা এই দুধটাই খাওয়াই। তো এটা আসলে খুবই ভালো। আর আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি, কুসুম কুসুম গরম পানিতেই দুধটা ওদেরকে গুলে দেব। আমি প্রতিনিয়তই চেষ্টা করি বাচ্চাদের এরকমের আমার যে দুটো বাচ্চা ছোট ছোট, ওদেরকে দু ভাই বোনকে 2 গ্লাস দেই। আসলে যে ঘরে যে আমরা কাজ করি, কত দিকে যে খেয়াল রাখতে হয় সেটা মাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা মেয়ের যে কত দিকে চোখ থাকা লাগে সব দিক সামলে, তো নিজের প্রতি আর তেমন যত্ন নেওয়া হয় না, নিজের প্রতি আর খেয়াল রাখা হয় না। তো চেষ্টা করি পরিবারের সবাই যাতে ভালো থাকে, সেই ভাবনাটাই আমাদের রোজ সকালবেলা উঠে ভাবতে হয় কে কী খাবে, কে কী না খাবে, আর কার কী পছন্দ, সেই অনুযায়ী কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া। তো এ সমস্ত কাজ করতে করতেই কিন্তু নিজের প্রতি আর তেমন খাওয়া দাওয়া থাকে না, খাওয়া দাওয়া করতে একদমই ভুলে যাই। তো চেষ্টা করি সবাইকে ভালো রেখে নিজেও একটু ভালো থাকার। আমি যদি ভালো না থাকি তাহলে আমার পরিবারের খেয়ালই বা কে রাখবে। তো আমার এখানে দুধ গরম করা প্রায় হয়ে গেছে, আর এক ফাঁকে আমি একটু মধু দিয়ে দেব। আর আমি কিন্তু মধু দিয়ে ওদেরকে দুধটা মানে মিষ্টি যাতে একটু হয় সেটাই আমি ওদেরকে এই মধু দেই, যাতে মধু দিলে কিন্তু ভালো হয়, ঠান্ডা লাগা বা সেটা কম হয়। তাই এই যে এটা খাঁটি আমাদের এদিকের মধু। তো চেষ্টা করি একটু ভালোভাবেই ওদেরকে দেওয়ার। ছোট বাচ্চা, আবার আমারও অনেক কাজ থাকে, ওরা সুস্থ থাকলে আমারই ভালো, আমি অসুস্থ হই সেটা কোনো বিষয় না, যাতে আমার বাচ্চা বা আমার পরিবারের সবাই ভালো থাকে সেটাই আসল কথা। তো এখন আমি ওদেরকে খাওয়াবো। ওরা একা একাই খাবে, কিন্তু ছেলেকে আমার নিজ হাতে খাইয়ে দিতে হবে। ও কিন্তু আবার একা খেতে পারে না। ছোটোবেলা থেকেই আসলে আমার ওকে খাইয়ে দেওয়ার যে খাইয়ে দিয়েছি, মানে ও একা হাতে খেতে পারে না বলতে, আসলে তো অসুস্থ, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো এখন ওদেরকে আমি খাইয়ে দিয়ে আসলাম অফ ক্যামেরায়, সেটা আর দেখানো হয়নি। আর বাড়িতে যখন কিছু থাকে না, আর আমি কিন্তু এভাবেই চেষ্টা করি যে আপনাদের ভাইয়াকে পেরেশানিতে না রেখে, সে বলেছে যে বাজার নিয়ে আসবে। তো আমি ভাবলাম তার অপেক্ষায় না থেকে আমি আসলে রান্নাটা সেরে ফেলি, যা আছে তাই দিয়ে। তো এখানে মিষ্টি কুমড়া ছিল, সেটা আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। আর এই যে পাঙ্গাস মাছ ও 2 পিস পাঙ্গাস মাছ ছিল, আর আলু ছিল, সেটাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি, সেটা কিন্তু দিয়ে আমি একটা ভর্তা তৈরি করব। আর এই যে আবারও চলে যাচ্ছি চুলার কাছে। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের একটি লাইকের আশায় কিন্তু আমাদের যে এই ভিডিওটা ছাড়া, আসলে লাইক কমেন্ট করলে আরও ভিডিও দেওয়ার উৎসাহ বাড়ে। আর এটাই আসলে আপনাদের কাছে চাওয়া। একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট হয়, যেহেতু আমরা নতুন, সেই হিসেবে আমাদের পেছনে যে মানে ক্যামেরার পেছনে যে কত রকমের কষ্ট পরিশ্রম, সেটা আসলে যারা ভিডিও বানায় তারাই বোঝে, অন্য কেউ বুঝবে না। আর এই যে আমি কুমড়োটায়
দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আর আমি কিন্তু মিষ্টি কুমড়া ভাজিতে অবশ্যই চিনি দিয়ে থাকি। আর একটু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু কুমড়ো ভাজিটা অনেক বেশি ভালো লাগে। আর আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ফ্রিজ কিন্তু একদমই খালি, তো চেষ্টা করি আপনাদের ভাইয়াকে পেরেশানিতে না রেখে নিজে ঘরে যা আছে তাই দিয়ে চালিয়ে নেওয়ার। আসলে সে বলেছে বাজার নিয়ে আসবে, তাই আর অপেক্ষা করিনি, তার জন্য আগে থেকেই রান্নাবান্না সেরে রেখেছি। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো আগেই বলেছি, যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আসলে এই পর্যন্তই। আজকে আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই যারা যারা আমার ভাই বোনেরা আছেন তাদের আমার অনুরোধ কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।